আজ বিজেপি ১৯৫ জন লোকসভা প্রার্থীর নাম ঘোষণা করেছে, যেখানে বাংলার ৪২টি আসনের মধ্যে ২০ জন প্রার্থী তালিকা নাম অলরেডি আজ ঘোষণা করেছে। বিজেপির প্রেস কনফারেন্স করে সেখানে মোট ১৯৫ জন প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তো আমি আপনাদের আজকে বলবো যে বাংলায় এই পশ্চিমবঙ্গে কোন কোন নেতারা বিজেপির টিকিটে ২০২৪ সালে ইলেকশন ভোটে লড়ছে। নমস্কার, আমি শুভঙ্কর মান্না। আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। দর্শক, পশ্চিমবঙ্গে ৪২টা লোকসভা আসন, এখনো লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে রিসেন্ট হয়তো ঘোষণা হয়ে যাবে ১০-১৫ দিনের মধ্যে। কিন্তু তার আগেই বিজেপি আগে ভাগে নিজেকে তৈরি করে রেখেছে ২০২৪ সালের ইলেকশনের লক্ষ্য মাত্রা স্থির করে। কারণ মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য এবং বিজেপি যাতে ৩৫০-৪০০ পার যে স্লোগান দিয়েছে, তার জন্য বিজেপি অন্য রাজনৈতিক দলগুলো থেকে এগিয়ে থাকার জন্য অলরেডি ১৯৫ জন প্রার্থী তালিকা আজকে ঘোষণা করলো প্রেস কনফারেন্স করে। তো সেখানে বাংলায় ২০ জন প্রার্থী তালিকার নাম ঘোষিত হয়েছে। বাংলায় এই পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে যে ২০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, এই বিজেপি কোন কোন নেতা এই ২০টি প্রার্থী তালিকায় লড়ছে, ২০টি লোকসভায় কোন কোন বিজেপি নেতারা লড়ছে তাদের নাম একবার আমি বলছি। প্রথম ঘোষণা করেছে কোচবিহার এসসি সিট, যেখানে নীতিশ প্রামাণিক অলরেডি এমপি বর্তমানে রয়েছেন। তো সাংসদ হিসাবে যিনি রয়েছে সে নীতিশ প্রামাণিকের নাম আজকে ঘোষণা করেছে। এরা হচ্ছেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যারা বিজেপির টিকিটে অলরেডি লড়ে এমপি হয়েছেন বা এবারে সেই সুযোগটা পাচ্ছেন আবার এমপি হওয়ার জন্য, সাংসদ হওয়ার জন্য। আলিপুরদুয়ার থেকে লড়ছেন মনোজ টিগ্গা লড়ছেন। বালুরঘাট সুকান্ত মজুমদার অলরেডি আছেন এখন, সুকান্ত মজুমদার। মালদা উত্তর থেকে খগেন মুর্মু, আর মালদা দক্ষিণ থেকে শ্রীমতী শ্রীরূপা মিত্র চৌধুরী। বহরমপুর থেকে নির্মল কুমার সাহা লড়ছেন। মুর্শিদাবাদ থেকে টিকিট পেয়েছেন গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ থেকে টিকিট পেয়েছেন। রানাঘাট থেকে জগন্নাথ সরকার। বনগা থেকে শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর অলরেডি এমপি হিসেবে রয়েছেন, সাংসদ হিসেবে। তো রানাঘাট থেকে এবারে কন্টেস্ট করছেন জগন্নাথ সরকার, আর মুর্শিদাবাদ থেকে গৌরীশঙ্কর ঘোষ, বনগা থেকে শান্তনু ঠাকুর। আর জয়নগর থেকে অশোক কান্ডারি। যাদবপুর থেকে এবারে দাঁড়াচ্ছেন কন্টেস্ট করার জন্য অনির্বাণ গাঙ্গুলি। হাওড়া থেকে রথিন চক্রবর্তী। হুগলি থেকে শ্রীমতী লকেট চ্যাটার্জি। কাঁথি থেকে লড়ছেন সৌমেন্দু অধিকারী। ঘাটাল থেকে হিরণময় চট্টোপাধ্যায়। পুরুলিয়া থেকে জ্যোতির্ময় সিং মাহাতো অলরেডি সাংসদ হিসেবে রয়েছেন। বাঁকুড়া থেকে লড়ছেন সুভাষ সরকার অলরেডি সাংসদ হিসেবে বর্তমানে আছেন। বিষ্ণুপুর থেকে লড়ছেন সৌমিত্র খান। আসানসোল থেকে লড়ছেন পবন সিং। আর বোলপুর থেকে লড়ছেন শ্রীমতী প্রিয়া সাহা। তো মোটামুটি এই হচ্ছে বাংলায় যে ১৯৫ জন টোটাল সারা দেশে ১৯৫টি লোকসভা কেন্দ্রে যে কারা প্রার্থী হবে সেই তালিকা যে প্রকাশ করেছে, তার মধ্যে বাংলায় ২০ জনের নাম প্রকাশিত হয়েছে। ৪২টি আসন, তার মধ্যে ২০ জনের নাম প্রকাশ করেছে আজকে বিজেপি। এই ২০ জনের মধ্যে যারা অলরেডি আগে টিকিট পেয়েছিল, যারা অলরেডি এমপি রয়েছেন, তারা আবার পুনরায় তাদের সেই লোকসভা কেন্দ্রে তারা অলরেডি কন্টেস্ট করছেন। তো চমক বিশেষ কিছু নেই, সেই যারাই মোটামুটি বিজেপির নেতা ছিলেন, যারা লিডার, তারাই এবারেও লড়ছেন। এখন দেখার, আপনাদের যদি কোনো মন্তব্য করার থাকে দয়া করে কমেন্ট করুন, আর অবশ্যই আমার বাংলা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।